আসসালামু আলাইকুম। আজ আমি কোরবানি ঈদ স্পেশাল মশলা তৈরি করে দেখাবো। এই মশলাটা মাংস কিংবা বিরিয়ানি, নলি কিংবা ভুড়ি সব রেসিপিতেই কিন্তু ব্যবহার করা যাবে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব এলাচ, কালো এলাচ, দিয়ে দেব একটা জয়ফল। জয়ফলের বাহিরের খোসাটা আমি ফেলে দিয়েছি, আর ভেতরে সুপারির মতো অংশটা সেটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ, দিয়ে দেব লবঙ্গ, দারচিনি, তেজপাতা। অনেকে লবঙ্গর ফ্লেভারটা পছন্দ করেন না, তাই লবঙ্গ বাদ দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব জিরা, কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দেব শুকনো মরিচ। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে সকল মশলাগুলো দিয়ে দেব। অল্প আঁচে নেড়েচেড়ে মশলাটা হালকা করে মচমচে করে ভেজে নেব। অবশ্যই অল্প আঁচে মশলাটা ভেজে নিতে হবে, না হলে মশলা পুড়ে গেলে মশলাটা তেতো হয়ে যাবে। তখন মাংসে মশলাটা ব্যবহার করলে মাংসটা খেতে ভালো লাগবে না। মশলাটা আমি অল্প আঁচে অনবরত নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। মশলাটা ঠান্ডা করে নেব, তাহলে মশলাটা আরও মচমচে হবে আর গুঁড়ো করতে সুবিধে হবে। দেখুন মশলা ঠান্ডা হয়ে গেছে। এবার ব্লেন্ডার করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারের পরিবর্তে শিলপাটায় মিহিভাবে বেটেও নিতে পারেন। দেখুন মশলার কালারটা কত সুন্দর এসেছে। তৈরি হয়ে গেল মাংসের স্পেশাল মশলার রেসিপি। এই মশলা দিয়ে মাংস রান্না করলে মাংসের স্বাদ হবে দ্বিগুণ। ধন্যবাদ সবাইকে।